রাজধানীর বিএসএমএমইউতে চিকিৎসাধীন গণঅভ্যুত্থানে আহতরা উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন। সন্ধ্যা 6:45টায় হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেছেন তারা। এতে সড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর শাহবাগ থেকে আমাদের সাথে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ওমর ফারুক, আপনি জানাবেন যে বর্তমানে এখন সেখানে কি অবস্থা? একপাশে যান চলাচল বন্ধ রয়েছে, এখন কি সেখানে গাড়ি চলাচল করছে কিনা? দেখুন, 6:45টার দিকে যারা গণঅভ্যুত্থানে আহত হয়েছিলেন এবং বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, তাদের সাথে যে পরিমাণ দুর্ব্যবহার করা হয়েছে, এর কারণে কিন্তু শাহবাগে তারা সেখানে সড়ক অবরোধ করেছিলেন। এরপর থেকে সার্জিস এসেছিলেন যে এরপর থেকে কিন্তু তারা এই হাসপাতালের ভিতরে তারা নানানভাবে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাথে নানান সময়ে খারাপ ব্যবহার করেছে, দুর্ব্যবহার করছে, তার কারণে হাসপাতালের যিনি পরিচালক আসলে তার পদত্যাগ চাচ্ছেন আর কি। তো আমরা একটু আগে তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, যতক্ষণ না পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ হাসপাতালের পরিচালক পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করবেন। একটু আগে আমরা দেখেছিলাম যে হাসপাতালের পরিচালককে তারা একটু আগে তিনি বের হয়ে গিয়েছেন এবং তার সাথে তারা অনেকবার কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবেই তার সাথে আসলে তারা কথা বলতে পারেননি। কিন্তু আমরা যতটুকু শুনেছি এবং একটু আগে সার্জিস এসেছিলেন, তাদের সঙ্গে কথা বলেছেন এবং সার্জিস তাদেরকে বলেছেন যদি হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ পরিচালক যদি কোনোভাবে সম্পৃক্ত থাকে এই তাদেরকে অবহেলা বা তাদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে, যদি এরকম কোনো সম্পৃক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে তারা একটু আগে আমরা দেখেছি, আমরা যদি একটু ভিতরে যেতে চাই যে পরিচালকের যে কক্ষটি রয়েছে, আমার সহকর্মী মেহেদি তাকে যদি একটু বলি আমার সঙ্গে আসার জন্য, সেখানেও কিন্তু আমরা কয়েকজনকে আমরা দেখেছি, আমরা সেখানে কয়েকজনকে দেখেছি, তারা কিন্তু সেখানে সে পরিচালকের কক্ষে গিয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে পরিচালকের কক্ষের জায়গাটি, এখানে কিন্তু অনেক আন্দোলনকারী যারা তখন আহত হয়েছে তারা কিন্তু সেইখানে ছিল এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে পরিচালকের সেই কক্ষটি, এবং তারা কিন্তু বলছে পরিচালক যতক্ষণ না পর্যন্ত আসলে পদত্যাগ করবেন তারা আসলে তাদের যে আন্দোলন সেটি চলবে এবং এখন পর্যন্ত কিন্তু তারা সেখানে তালা লাগানোর কথা বলেছেন এবং তারা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটি কিন্তু আমরা যদি ছোট করে একটু কথা বলি, একজন আপনার পরিচয়টা এবং ভাই শোনেন, আমাদের আন্দোলন একটাই ছিল যে উনি পোশাক পরিহিত আছে, আমরা সেনাবাহিনীকে সম্মান করি, এখনো সেই পোশাককে আমরা সম্মান করি। কথা হচ্ছে আমাদের দাবি একটাই ছিল যে আমরা পরিচালককে সুষ্ঠুভাবে বের করে দিব। আপনারা মিডিয়া কর্মীরা দেখছেন যে তাকে আমরা সুষ্ঠুভাবে বের করে দিয়েছি। আমাদের আহত ভাইয়েরা আসলে দাবিটা কি? আমাদের দাবি একটাই যে পরিচালক এখান থেকে তার পদত্যাগ চাই, আমরা পরিচালককে বের করে দিয়ে তালা লাগাই দিব। কিন্তু এখন কি করছে, এইখানে তারা তালা লাগাই রাখছে, যে চাবি আমাদেরকে দেওয়া হচ্ছে না। তাহলে আমরা আহতরা যদি এখন তালা ভাঙি, এটা কি আমাদের দোষ হবে? আমরা তো তাকে সসম্মানে বের করে দিলাম, এখন কেন এই চাবি তারা দিচ্ছে না? যেমনটা তিনি বলছিলেন যে তারা কিন্তু এই হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ পরিচালকের পদত্যাগ চাচ্ছেন, তার একটাই কারণ তাদের সাথে আসলে এখানে আহত যারা আছেন, জুলাই গণঅভ্যুত্থানে ভর্তি আছেন, তাদের সাথে দুর্ব্যবহার করেছেন এবং নানানভাবে তাদেরকে হয়রানি করেছেন। এই কারণে কিন্তু তারা আসলে এই পদত্যাগ চাচ্ছেন। একটু আগে কিন্তু পরিচালক সেখান থেকে বের হয়ে গিয়েছিলেন। এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক জানাচ্ছিলেন সবশেষ পরিস্থিতি শাহবাগ থেকে।